হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ভয়েস চেঞ্জের আরও একটি ভিডিও বানিয়েছি, প্রথম ভিডিও, যেখানে ভয়েস চেঞ্জকে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব, তো সেই ক্ষেত্রে টেন্সের ক্ষেত্রে তার কি কি পরিবর্তন হবে সেই টেন্স ধরে ধরে আমরা আলোচনা করেছি। তাই আজকের ভিডিওর আমাদের আলোচনার বিষয় হলো প্যাসিভ ভয়েসে যখন আমরা চেঞ্জ করব, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব, তো মডেলসের ক্ষেত্রে আমরা কিভাবে নিয়মগুলিকে কাজে লাগাবো, আজ আমাদের সেটা দেখার বিষয়। আমরা যখন ভয়েস চেঞ্জ করব, মডেলসের ক্ষেত্রে তার কি রুলস থাকবে সেটা আমরা দেখব। তাহলে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে যদি মডেলস থাকে, মডেলস আমরা কোনগুলোকে বলি না, মডেলস আমরা বলি ক্যান, মে, মাস্ট, শুড, উড, মাইট, এগুলোকে আমরা মডালস বলি। তো এর প্যাসিভ ফর্মটি হবে প্রথমেই বসবে মোডাল, মোডালের পরে বসে যাবে বি, তারপরে বসে যাবে V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, তারপরে বসবে যেমন থাকে বাই, তারপর সাবজেক্ট। চলো কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটাকে ক্লিয়ার করে নেব। তাহলে যদি একটি ভয়েসে মডাল এর ব্যবহার থাকে, সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করার সময় এই ফর্মটি মনে রাখব, এই স্ট্রাকচারটা মনে রাখব। প্রথমে বসবে মডাল, তারপরে বসবে বি, তারপরে বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, তারপরে বসবে সাবজেক্ট। যেমন এক্সাম্পল, হি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। স্ট্রাকচারটা দেখে তোমরা নিজেরাই পারবে। বলো তো দেখি প্রথমে কি বসবে। সবার আগে কিন্তু অবজেক্ট বসবে, এটা একটু দিতে হবে। সবার আগে বসবে অবজেক্ট, প্রথমে বসবে অবজেক্ট মানে দ্য ওয়ার্ক, তারপরে বসবে মোডাল, মোডাল যেটা রয়েছে ক্যান, তারপরে বসবে বি, তারপরে বসবে ভার্বের 3 নাম্বার রূপটি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপটি ডু, ডিড, ডান, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। কমপ্লিট। হি ক্যান ডু দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম। পরের উদাহরণ, উই মে হেল্প হার, উই মে হেল্প হার। কি হবে? প্রথমে হবে অবজেক্ট, হার আছে, তাহলে কি হবে সি, এরপরে মোডাল মে, তারপরে বি,
ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ অর্থাৎ হেল্পড, তারপরে বসবে বাই, তারপরে বসবে সাবজেক্ট, সাবজেক্ট উই থাকলে হবে আস। নেক্সট এক্সাম্পল, ইউ you must take this medicine, you must take this medicine। এটা তোমরা নিজেরা করো দেখি কি হবে বলো, আমার সঙ্গে সঙ্গে করো। তাহলে প্রথমে বসবে অবজেক্ট অর্থাৎ দিস মেডিসিন, তারপরে বসবে মোডাল মাস্ট, তারপরে বসবে ভার্বের মেন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ অর্থাৎ টেক টুক টেকেন, তারপরে বাই, তারপরে বসবে সাবজেক্ট। পরের উদাহরণ, the boy should read the book, the boy should read the book। প্রথমে অবজেক্ট দ্য বুক, এরপরে মোডাল শুড, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ অর্থাৎ রিড, দেন বাই অ্যান্ড লাস্ট সাবজেক্ট। বাই দি বয়, the boy should read the book, the book should be read by the boy। আরো একটি উদাহরণ আমরা দেখি, he might take your help, he might take your help। your help might be taken by, he থাকলে him। এই হলো আমাদের মোডাল। তাহলে মোডালসের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যখন আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করব সেই ক্ষেত্রে সবার প্রথমে বসবে অবজেক্ট, তারপরে মোডাল, তারপরে বি ভার্ব, বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ V3, তারপর বাই, এবং সবার শেষে বসবে সাবজেক্ট। যেমন উদাহরণ, he can do the work can be done by him, we may help her, she may be helped by us, you must take this medicine active voice, passive voice হবে this medicine must taken by you, active the boy should read the book, passive
The book should be read by the boy. Active. He might take your help. Passive. Your help might be taken by him. এই হলো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব, তখন মোডালের ক্ষেত্রে কিভাবে নিয়মটি প্রযোজ্য হবে। এরপরে আজকের ভিডিওতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ যদি কোয়েশ্চেন থাকে সেই ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করব সেটাও দেখে নেওয়া যাক। যদি আমাদের অ্যাক্টিভ ভয়েস কোয়েশ্চেন ফর্মে থাকে, তাহলে আমরা এইভাবে করতে পারি। ডু ইউ নো হিম? ডু ইউ নো হিম? কোয়েশ্চেন। এটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। প্যাসিভ ভয়েসের সময় আমরা কি করব? কোয়েশ্চেনে রয়েছে, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব, সেখানে তিনটি স্টেপ ফলো করতে পারি। এক হচ্ছে যে এটাকে আমরা নর্মাল সেন্টেন্স, অ্যাজারেটিভ সেন্টেন্সে ভেঙে নেব, ফার্স্ট স্টেপ। তাহলে আমরা একে নর্মাল সেন্টেন্সে ভেঙে নিলাম। ডু ইউ নো হিম? তাহলে হবে ইউ নো হিম। নর্মাল সেন্টেন্স হবে ইউ নো হিম, অ্যাজারেটিভ সেন্টেন্স হয়ে গেল। আমরা সেকেন্ড স্টেপে ইউ নো হিম একে ভয়েস চেঞ্জ করে নেব অ্যাক্টিভ থেকে প্যাসিভে। তাহলে কি হবে? প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে, মানে হি। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই বসবে ইজ। তারপর মেন ভার্ব নো, তার পাস্ট পার্টিসিপল রূপ হবে নোন, হি ইজ নোন। তারপর বাই, তারপরে কর্তা সাবজেক্ট ইউ, হি ইজ নোন বাই ইউ। এরপরে আমরা যখন টেন্স শিখেছি, টেন্স শেখার সময় আমরা সিম্পল প্রেজেন্টের ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে দেখেছি যে সর্বপ্রথমে হেল্পিং ভার্বটা বসে যাবে, অর্থাৎ ইজ। তারপরে সাবজেক্ট বসে, অর্থাৎ হি। সেকেন্ড স্টেপ থেকে আমরা থার্ড স্টেপে আসছি, তাহলে ইজ হি। তারপরে তো ভার্ব বসবেই, অর্থাৎ নোন, তারপর বাই, তারপর ইউ, কোয়েশ্চেন মার্ক। ইজ হি নোন বাই ইউ? এই তিনটি স্টেপের মাধ্যমে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি। ডু ইউ নো হিম? ইউ নো হিম ফার্স্ট স্টেপ। তার ভয়েস চেঞ্জ প্যাসিভ করলাম, হি ইজ নোন বাই ইউ, এবং তাকে কোশ্চেনে চেঞ্জ করে দিলাম, ইজ হি নোন বাই ইউ। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম তাতে কি দাঁড়ালো, এর ক্ষেত্রে যখন প্যাসিভ ফর্মটি হবে, এর প্যাসিভ ফর্ম হবে এর প্যাসিভ ফর্মটি হচ্ছে সবার আগে হেল্পিং ভার্ব, তারপরে বসবে অবজেক্ট,
তারপরে বসবে ভি3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। প্রথমে হেল্পিং ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। উদাহরণের সাহায্যে দেখে নেওয়া যাক। যারা বুঝতে পারবে না তারা এরকম 3টি স্টেপে ভেঙে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করবে। আর যারা পারবে তারা প্যাসিভ ফর্ম থেকে ডাইরেক্ট এটাকে করতে পারো। যেমন উদাহরণের সাহায্যে দেখাই ব্যাপারটি। ডাজ হি ওয়ান্ট দিস? ডাজ হি ওয়ান্ট দিস? কোশ্চেন, প্যাসিভ ভয়েস করতে হবে। সবার প্রথমে কি বললাম? হেল্পিং ভার্ব বসবে, যেহেতু ডাজ আছে তাই এখানে ইজ বসবে। যেহেতু অবজেক্ট আমরা একে সাবজেক্ট করব দিস, দিস একজনকে সিঙ্গুলারই বুঝাই, ইজ তারপরে অবজেক্ট হয়ে যাবে দিস, ইজ দিস। হেল্পিং ভার্ব অবজেক্ট হয়ে গেল। এরপরে ভার্বের 3 নম্বর রূপ ওয়ান্ট আছে, হবে ওয়ান্টেড, তারপরে হবে বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট। হি থাকলে হবে হিম, দেন কোয়েশ্চেন মার্ক। ক্লিয়ার হয়েছে? চলো আমরা আরও উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে বুঝে নিই। যেমন ডিড হি টেক টি? ডিড হি টেক টি? তাহলে কি হবে? প্রথমেই হেল্পিং ভার্ব ডিড পাস্ট টেন্সে আছে, ওয়াজ এর বসে, টি আমরা সিঙ্গুলার ধরব ওয়াজ, তারপরে অবজেক্ট অর্থাৎ টি, তারপরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ অর্থাৎ টেকেন, ওয়াজ টি টেকেন, তারপর বাই, বাইয়ের পরে বসবে সাবজেক্ট, হি থাকলে হবে হিম। ওয়াজ টি টেকেন বাই হিম? ওয়াজ টি টেকেন বাই হিম? আরও কয়েকটি উদাহরণের সাহায্যে দেখি। ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে কি হবে? যেমন হোয়ার ডিড ইউ সি? হোয়ার ডিড ইউ সি? ডাব্লিউএইচ কোশ্চেন রয়েছে। ডাব্লিউএইচ কোশ্চেন থাকলেও সবার আগে ডাব্লিউএইচ কোশ্চেনটি বসবে, অর্থাৎ হোয়ার। তারপরে ডিড ইউ সি যেমন হতো তেমন হবে, অর্থাৎ ডিড আছে মানে ওয়াজ হবে, ডিড ইউ সি। অবজেক্ট এখানে একটা তো অবজেক্ট দিতে হবে, তাহলে ডিড ইউ সি হিম? ডিড ইউ সি হিম? তুমি কি তাকে দেখেছিলে? তুমি তাকে কোথায় দেখেছিলে? তাহলে হোয়ার ডিড ইউ সি হিম? তুমি তাকে কোথায় দেখেছিলে? তাহলে হোয়ার। তারপর যেহেতু ডিড আছে, হিম হি হবে, তাই ওয়াজ। হোয়ার ওয়াজ হি? 3 নম্বর রূপ হোয়ার ওয়াজ হি সিন, তারপর বাই ও ইউ।
WH কোশ্চেনের ক্ষেত্রে মনে রাখতে হবে WH কোশ্চেন সবার আগে বসবে। আরও একটু উদাহরণের সাহায্যে দেখা যাক হু উইল ডু দ্য ওয়ার্ক, হু উইল ডু দ্য ওয়ার্ক, হু উইল ডু দ্য ওয়ার্ক। বললাম WH কোশ্চেন সবার আগে বসবে। হু থাকলে হবে বাই হুম, এটা মনে রাখবে। হু থাকলে হবে বাই হুম, বাই হুম। এরপরে যেমন হয় তেমন হেল্পিং ভার্ব, তো উইল, বাই হুম, উইল, তারপরে বসবে সাবজেক্ট, দ্য ওয়ার্ক। আমরা যখন ফিউচার ইনডিফিনাইট টেন্স করেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু উইলের পরে বি বসছিল, তাও এখানে বি বসবে সাবজেক্টের অবজেক্টের পরে। বাই হুম উইল দ্য ওয়ার্ক বি, এরপর পাস্ট পার্টিসিপেল গ্রুপ ডান, বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। আজ আমাদের এই দুটো নিয়মই আমরা পরবর্তী ভিডিওতে আরও এর ভয়েস চেঞ্জের স্পেশাল কেসগুলোকে শিখে নেব। আজকে আমরা শিখলাম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি অ্যাক্টিভ ভয়েসে মোডাল থাকে তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে, প্যাসিভ ভয়েস করতে হবে না, সবার আগে অবজেক্ট, তারপরে মোডাল, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ, তারপরে বসবে বাই, তারপরে সাবজেক্ট। তারপরে আমরা শিখলাম যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, প্রশ্নবোধক বাক্য থাকে, সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় আমরা প্রথমেই করব হেল্পিং ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ এবং তারপর বাই, তারপরে সাবজেক্ট। যদি কেউ এইরকমভাবে না পারো, বুঝতে অসুবিধা হয়, তাহলে ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটি রয়েছে তাকে আমরা 3টে স্টেপে কমপ্লিট করে নেব প্যাসিভ ভয়েস করার সময়। প্রথমে একে আমরা ফার্স্ট স্টেপে অ্যাজারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব, সেই অ্যাজারেটিভ সেন্টেন্সকে আমরা সেকেন্ড স্টেপে ভয়েস চেঞ্জ করে নেব। তার থেকে আমরা ওই সেই ভয়েস চেঞ্জের যে প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটির থেকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করে নেব ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমরা চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমরা এরকম ইংলিশ গ্রামারের ভিডিও নিয়মিতভাবে নিয়ে আসব এবং ভয়েস নেরেশন, জয়নিং সব এই চ্যানেলে শেখানো হবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।